14ই আগস্ট আপনারা একটা প্রতিবাদ করেছিলেন, সেটা হচ্ছে রাত দখলের লড়াই। সেটা কতটা সাকসেসফুল আপনাদের? আমি মনে করি সেটা যথেষ্ট সাকসেসফুল, কারণ ওই দিন আমি নিজেও তো সামিল ছিলাম সেই মুভমেন্টে, এবং আমি মিডিয়ায় হোক বা নিউজ চ্যানেলে হোক বাকি জায়গাগুলো যেভাবে দেখলাম, মানে প্রফেশন নির্বিশেষে বাড়ির যারা হোম মেকার, যারা ওয়ার্কিং উমেন, ছোট বড়, ছোট বাচ্চা থেকে শুরু করে ইভেন 70-80 বছরের বয়স্ক মহিলা সবাই কিন্তু সেদিন রাস্তায় নেমেছিল, এবং এটা একটা ভীষণ বড় মুভমেন্ট হয়েছে সেদিন। রিক্লেম দ্য নাইট, যেটা মানে সেটা আমরা সত্যি নাইট রিক্লেম করতে আমার মনে হয় সাকসেসফুল হয়েছি। হ্যাঁ, হয়তো কিছু কিছু জায়গায় কিছু অসুবিধা হয়েছে, যেমন যেটা মেন ঘটনাস্থল আরজি করে, সব থেকে বড় মাস তো গ্যাদার হয়েছিল আরজি করে, কিন্তু সেখানে হঠাৎ করে একটা বড় পরিমাণের মবস ঢুকে যায়, হঠাৎ করে ভ্যান্ডালিজম ক্রিয়েট করে। সেখানে পুলিশ কিন্তু খুব একটা সরব হয়নি, খুব একটা হয়নি। পুলিশ নিজেই নাকি আগে পালিয়ে গেছে মবসদের দেখে, এবং পুলিশরা নাকি গিয়ে সুরক্ষা চাইছিল। এটা পুলিশ কর্মীর কাছে এক্সপেক্টেড না। আর আমার যেখানে মানে যে জিনিসটা খটকা লাগছে, যে এত বড় একটা গ্যাং, এত বড় একটা মব ঢুকে গেল হঠাৎ করে কলকাতার বুকে, পুলিশের কাছে কোনো ইনফরমেশন কেন ছিল না আগে থেকে? মানে এটা তো পুরো প্ল্যান্ড একটা ইনসিডেন্ট, সেটা বোঝা যাচ্ছে। যেখানে কলকাতা পুলিশ এত অ্যাক্টিভ আমরা সবাই জানি, একটা মানে ইনফরমেশন তো তাদের কাছে থাকার কথা ছিল, সেটা ছিল না। এবং প্রচুর ডিস্ট্রাকশন হয়েছে। টুলস বলুন, ওরা হয়তো 4th ফ্লোর যেখানে মেন ইনসিডেন্ট হয়েছে সেই অবধি পৌঁছতে পারেনি, অ্যাকচুয়ালি 3rd ফ্লোর অবধি গিয়ে সমস্ত কিছু ডিস্ট্রয় করে দিয়েছে। চেয়ার টেবিল থেকে শুরু করে পেশেন্টের ফাইল পত্র, আলমারি, বেড, সবকিছু একদম মেডিসিনস একদম সবকিছু তছনছ করে দিয়েছে। হয়তো মেন মোটিভ ছিল ঘটনাস্থলে যাওয়ার, সেটা সত্যি কি মিথ্যা আমি জানি না, সেই অবধি হয়তো পৌঁছতে পারেননি, কিন্তু ইনসিডেন্টটা খুব খারাপ। তারপরেও আমার মনে হয় আমাদের যে মুভমেন্টটা ছিল 14th আগস্টে সেটা কিন্তু সাকসেসফুল, কারণ সবাই মানে শুধু মহিলারা নয়, অ্যাকচুয়ালি ছিল মুভমেন্টটা যে মহিলারা রাত দখল করবে, কিন্তু সবাই পুরুষ মহিলা ছোট বড় ছেলে মেয়ে সবাই এই মুভমেন্টে সেদিন আমরা সামিল হয়েছি, এবং যথেষ্ট সাকসেসফুল হয়েছে। এই লড়াই আপনাদের কতদূর পর্যন্ত চলবে? এই লড়াই আমাদের চলতেই থাকবে যতক্ষণ না আমাদের অভাব অভিযোগ বা আমাদের যা ডিম্যান্ডস, আমরা যা প্রত্যাশা করছি, আমরা যা আশা করছি, সেগুলো যতক্ষণ না পূরণ হচ্ছে, তত দিন অবধি আমাদের এই মুভমেন্ট চলবে। কারণ আমাদের নিজেদের একজন পিজিটি দিদি এইভাবে নির্যাতিত হয়েছেন, এইভাবে তাকে চলে যেতে হয়েছে, তো আমরা সেটা কিছুতেই মেনে নিতে পারছি না। যতক্ষণ না ন্যায় বিচার হবে, যতক্ষণ না আসল অপরাধীদের ধরা হবে, এবং সেটা যত ডিলে হচ্ছে তত আমাদের আরো মুভমেন্টের বাড়ছে, তত আমাদের ধৈর্য বাঁধ পেরিয়ে যাচ্ছে, এবং জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড আমরা জানি। তো আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব হোক, আসল দোষীদের ধরা হোক, তাদের কঠোরতম শাস্তি হোক, তাদের প্রপার শাস্তি হোক, এমন মানে কঠোর শাস্তি হোক যাতে একটা দৃষ্টান্তমূলক হয়ে থাকে সবার কাছে, যে এই শাস্তি হয়, যাতে পরবর্তীকালে এরকম ইনসিডেন্ট করতে যে করবে সে একবার অন্তত ভাববে, ভয় পায়, যাতে এরকম দৃষ্টান্তমূলক শাস্তি আমরা সবাই চাই। তো ততদিন অবধি আমাদের মুভমেন্ট চলতেই থাকবে, যতদিন না এই ইনসিডেন্টের কোনো প্রপার সুরাহা হচ্ছে। আপনাদের প্রশাসনের কাছে আপনাদের মেন কি কি দাবি আছে? আপনারা কি চাইছেন ডক্টরস ফোরাম থেকে? আমাদের কিছু কিছু দাবি তো আছেই, যেমন প্রথম দাবি তো হচ্ছে দোষীদের ধরা এবং তাদের শাস্তি দেওয়া। দ্বিতীয় দাবি আমাদের ওই এক্স প্রিন্সিপাল, তাকে নিয়ে, সন্দীপ ঘোষকে নিয়ে, তার রেজিগনেশন, এবং আমরা সবাই চাইছি তার ইভেন রেজিস্ট্রেশন নাম্বারও ক্যান্সেল করা হোক। তিনি এতটাই করাপ্ট, এতটাই সবাইকে ধন্ধে রেখেছেন, এতটাই মানে ইনভেস্টিগেশন ব্লক করছেন, ইনভেস্টিগেশনে বাধা সৃষ্টি করছেন। আমরা চাই না পরবর্তীকালে আর কোনো অর্গানাইজেশনে বা সেট আপে তার মানে ট্রান্সফার হোক বা পোস্টিং হোক। আমরা তার রেজিগনেশন চাই, তার রেজিস্ট্রেশন ক্যান্সেল চাই। 3 নম্বর হচ্ছে এই যে ওমেন্স সেফটি অ্যান্ড সিকিউরিটি, সেটা একটা বিরাট বড় ইস্যু আমাদের কাছে। অবশ্যই পুরো ইনসিডেন্টারই মেন হচ্ছে ওমেন্স সেফটি অ্যান্ড সিকিউরিটি। তো আমরা গভর্নমেন্টের কাছে এর একটা প্রপার নিরাপত্তার একটা সিকিউর ফিলিং চাই ওমেনদের। তো সেটা যেভাবেই হোক, সেটা ল এনফোর্স করে হোক বা যেভাবেই হোক, প্রপার একটা এডুকেশনে হোক, অ্যাওয়ারনেসে হোক, আমরা সেটা আমাদের নিজেদের নিরাপত্তা আমরা নিজেরা সুরক্ষিত করতে চাই, এটাই আমাদের ডিমান্ড। বাকি ছোট ছোট ডিমান্ড তো আছেই, যেমন
আমাদেরকে এনশিওর করা হোক যে আমরা যে ওয়ার্ক প্লেসে এরপর কাজে যাব, শুধু হসপিটালে নয়, যে কোনো কর্মক্ষেত্রে, সেখানে যেন ওমেনরা সিকিউরড এবং সেফ ফিল করে। তাতে যেমন ধরুন পুলিশ পোস্টিং, রাত্রেবেলায় পুলিশ পোস্টিং দেওয়া হোক, পুলিশ পেট্রোলিং শুরু করা হোক, একা ডিউটি না দিয়ে মেয়েদের সাথে আরো কলিগদের ডিউটি দেওয়া হোক, একটা প্রপার ডক্টরস রুম, রেস্ট রুম এনশিওর করা যেটা সেফ থাকবে, এগুলো আমাদের দাবি।